যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিনের জেনারেল নলেজ, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং কুইজের মতো প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? উত্তরটি হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম হলো মালিক কাফুর। উত্তরটি হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম হলো মালিক কাফুর। নেক্সট প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি ছিল? উত্তরটি হলো ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম ছিল, উত্তরটি হলো ইটানগর। নেক্সট প্রশ্ন হলো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসে ব্যবহার করা হয়? উত্তরটি হলো জীবাশ্মের বয়স নির্ণয়ে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটি ব্যবহার করা হয়। উত্তরটি হলো জীবাশ্মের বয়স নির্ণয়। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় নগর ও দেশ আইন কত সালে হয়? উত্তরটি হলো 1979 সালে ভারতীয় নগর ও দেশ আইন প্রণীত হয়। উত্তরটি হলো 1979। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি প্রস্তাবিত নাম কি ছিল? উত্তরটি হলো ভাগ্যনগর ছিল হায়দ্রাবাদ শহরটির প্রস্তাবিত নাম। উত্তরটি হলো ভাগ্যনগর ছিল হায়দ্রাবাদ শহরটির প্রস্তাবিত নাম। নেক্সট প্রশ্ন হলো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি ছিল? উত্তরটি হলো হায়দ্রাবাদ ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম। উত্তরটি হলো হায়দ্রাবাদ ছিল অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন হলো ব্রঙ্কাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশটি কি? উত্তরটি হলো ফুসফুস। ব্রঙ্কাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশ, উত্তরটি হলো ফুসফুস ব্রঙ্কাইটিস রোগের দ্বারা আক্রান্ত অংশ। নেক্সট প্রশ্ন, মৎস্য সংরক্ষণ আইন কত সালে পাস হয়? উত্তরটি হলো 1993 সালে মৎস্য সংরক্ষণ আইন পাস হয়। উত্তরটি হলো 1993 সালে মৎস্য সংরক্ষণ আইন পাস করা হয়। নেক্সট প্রশ্ন হলো পোলাভরম প্রজেক্ট কোন নদীর সঙ্গে যুক্ত? উত্তরটি হলো গোদাবরী নদীর সঙ্গে পোলাভরম প্রজেক্টটি যুক্ত। উত্তরটি হলো গোদাবরী নদীর সঙ্গে পোলাভরম প্রজেক্ট যুক্ত। নেক্সট প্রশ্ন, ভাস্কর দা গামা কবে ভারতে পদার্পণ করে? উত্তরটি হলো 1498 সালে ভাস্কর দা গামা ভারতে পদার্পণ করে। উত্তরটি হলো 1498 সালে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।